নমস্কার, আমি রূপালী আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। বাংলায় যে ধরনের শিবকে আমরা দেখি আর উত্তর ভারতে যে ধরনের শিবকে দেখি চেহারাটা কিন্তু একটু আলাদা। বাংলার শিব ঠাকুর একটু ভুড়িওলা, নাদুস নুদুস, মানে একটু বাবা বাবা টাইপস। আর যদিও সেই শিব ঠাকুরকে ধরে নেওয়া হয় এই হালকা একটু নেশা ভাঙ করেন, কিন্তু মাটির মানুষ রেগে গেলে প্রচণ্ড চণ্ডাল। আর আমরা যখন উত্তর ভারতের শিব ঠাকুর দেখি একদম মানে সে জিম করা, পেটানো চেহারা, সুপুরুষ কন্দর্পকান্তি মডেলদের মতন। তো আমরা বাঙালি, তো আমরা সেই শিব ঠাকুরকে দেখে হয়তো অস্ট্রাক হয়ে যাই, কিন্তু বায়না আবদার বোধহয় বাংলা শিব ঠাকুরের কাছে করা যায়। আর যুগে যুগে বাঙালি মেয়েরা এই শিব চতুর্দশী বা শিবরাত্রির দিন বলা হয় শিবের মতন স্বামী পাবে। সেই মানে অ্যাকচুয়ালি হয়তো বলতে চাওয়া হয় যে আদর্শ স্বামী যিনি হবেন, যিনি প্রচণ্ড প্যাম্পার করবেন, ভীষণ আগলে রাখবেন এবং মনে করা হয় মেয়েদেরকে অনেকটা বেশি ওই আদর যত্নে রাখবে, প্রয়োজন হলে শাসনও করবে এবং বাইরে যে যা কিছু ঝুট ঝামেলা সেগুলো সম্বন্ধে একটু শান্তশিষ্ট ভোলে ভালা হয়ে থাকবে। এই রকম মাটির মানুষের মতন স্বামী বা আকাঙ্ক্ষিত পুরুষের সাথে বিয়ে হবে, সেটাও মনে করা হয়। সেক্ষেত্রে এই শিবকে মেটাফর হিসেবে ধরা হয়। আসলে পার্বতীতে এই শিবকে পাওয়ার জন্য অনেক তপস্যা করেছিলেন, ঠিক সেই রকমভাবে মনে করা হয় যে যে মেয়ে যাকে বিয়ে করতে চায় তাকে বিয়ে করার জন্য শিবরাত্রির দিনকে শিবের মাথায় জল দেবে। মজার কথা হচ্ছে যে মহিলারা বিবাহিতা তারাও কিন্তু শিবরাত্রির দিন শিব পুজো করেন, হয়তো স্বামীর মঙ্গল কামনায়। কারণ এখানে অনেক কিছু ষষ্ঠী আছে আমাদের সন্তানের মঙ্গল কামনায়, স্বামীর মঙ্গল কামনায়। উত্তর ভারতে কিন্তু করোয়া চৌথ আছে, কিন্তু এখানে আলাদা করে কিছু নেই। হয়তো সেই কারণে এই শিবরাত্রিকে বেছে নেন বিবাহিতা নারীরা। আমার এই ব্যাখ্যাটা আমার মনে হয়েছে, আমি ঠিকও হতে পারি, আমি ভুলও হতে পারি। এবং এর সাথে সাথে শিবরাত্রি করার কিছু নিয়ম আছে, কিছু জিনিস আমাদের জানা দরকার, কিছু মিথ, আমাদের কিছু ভ্রান্ত ধারণা ভাঙা দরকার। কিন্তু এগুলো জানবো কার কাছ থেকে? যিনি জানেন, অজ্ঞর কাছ থেকে তো জানবো না, যিনি প্রাজ্ঞ তার কাছ থেকে জানবো। আর তিনি কে হতে পারেন সেটা তো আমার মনে হয় আমার এই অনুষ্ঠানে যিনি মধ্যমণি তিনি ছাড়া আর কেউ হতেই পারেন না। কারণ তার কর্মকাণ্ডের কিছু ঝলক আপনারা দেখেছেন এবং তার সম্বন্ধে আপনারা ভীষণ ভালোভাবে আমার মতনই অবহিত রয়েছেন। যিনি ইতিমধ্যেই দুবার রাষ্ট্রপতি পুরস্কার পেয়ে গেছেন এবং দেশীয় আন্তর্জাতিক ক্ষেত্রে খ্যাতিসম্পন্ন শ্রেষ্ঠ 10 জন অ্যাস্ট্রোলজারদের মধ্যে অন্যতম, সেই সোহিনীদির কাছ থেকে, ডক্টর সোহিনী শাস্ত্রীর কাছ থেকে এবার শিবরাত্রি সম্বন্ধে জানবো। নমস্কার সোহিনীদি, অনুষ্ঠানে স্বাগত। রূপালী, কেমন আছো? হ্যাঁ, খুব ভালো আছি। খুব ভালো লাগছে আজকে তোমাকে, প্রচন্ড ভাইব্রেন্ট। আর লাল মানে তো শক্তি, ঠিক, লাল রং হচ্ছে শক্তির উৎস। তো এবং সাধনার জন্য লাল রংটা বোধহয় লাল রংটা আমরা যারা সাধনা করি এবং যারা সাধিকা, যারা মাতৃ সাধনা করেন, যারা শক্তি সাধনা করেন, তারা কিন্তু লাল রং পরেন। আর আজকে এই সাজটা আমার আমি যখন পুজোয় বসি সেরকমই মনে হচ্ছে, মানে শিবরাত্রি সন্ধ্যের কোনো সাধনা পীঠ থেকে মনে হচ্ছে একদম। আমি যখন নিজে পুজো করতে বসিও আমার খুব মানে এটা প্রিয় রং সাদা লাল। তো এরকম সাদা লাল গরদের শাড়ি পরেই পুজো করি। একটা নিজেকেও অনেক বেশি মানে যখন ভগবানের পুজো করতে বসি, মায়ের সাধনা করতে বসি, তখন নিজের মন থেকে না নিজেকে অনেকটা বেশি এনার্জেটিক লাগে। ঠিক ঠিক, তো এই রংটা আমাকে খুব মানে এনার্জি দেয়। তো যাই হোক, সামনেই তো শিবরাত্রি আসছে। আর রূপালী, তোমার কথাগুলো শুনছিলাম, তুমি যে ব্যাখ্যাগুলো করছিলে সেটা একদমই ঠিক। কারণ আমাদের এই শিবরাত্রি ব্রত এবং এই শিবরাত্রি পূজা, শিবরাত্রিটা কিন্তু সারা পৃথিবীতে মানা হয়ে থাকে। এবং শিবকে যারা স্মরণ করেন, শিবকে যারা ভালোবাসেন, আমাদের সনাতন ধর্ম, আমরা শিব ভগবান শিবকে পুজো করি। এবং কতগুলো মিথ আছে, যেটা তুমি ঠিকই বলেছো, যে শিবরাত্রিতে যেমন নন বেঙ্গলিদের জন্য করবা চৌথ আছে, কিন্তু আমরা বাঙালি নারীরা আমাদের জন্য হচ্ছে শিবরাত্রি। এবং সারা এই উত্তর ভারত, দক্ষিণ ভারত, পূর্ব ভারত, পশ্চিম ভারত সর্বত্রই কিন্তু শিবরাত্রি প্রচন্ড ধুমধাম সহকারে মানা হয়ে থাকে। সারা রাত কিন্তু দেখবে বিভিন্ন অনুষ্ঠান হয়, শিবের গান হচ্ছে, গাজন হচ্ছে। এবং শিবরাত্রি উপলক্ষে বিশেষ করে গ্রামে এবং আমাদের শহরেও প্রচুর জায়গায় দেখবে সুন্দর সুন্দর মেলা বসে। এবং শিবরাত্রি হচ্ছে একটা আমাদের ভারতবর্ষে সনাতন ধর্মের কাছে সব থেকে বড় কিন্তু একটা ফেস্টিভ্যাল।
বহুদিন ধরে রিকোয়েস্ট আসছে যে শিবরাত্রির আগে একটা সুন্দর প্রোগ্রাম করুন, শিবরাত্রি সম্পর্কে আমরা অনেকটা জানতে চাই এবং ভগবান শিবের পুজো করে আমরা কি পেতে পারি। হ্যাঁ, আমার সঙ্গে রূপালী আছে এবং রূপালী একটু আগে যে কথাটা বললো যে আমরা প্রত্যেকটা নারীরা যারা বিবাহিতা এবং অবিবাহিতা নারী তারা আমরা শিবরাত্রি পুজো করে থাকি। প্রচুর অবিবাহিত পুরুষ, বিবাহিত পুরুষরাও কিন্তু ভগবান শিবকে মেনে থাকি, কারণ শিব হচ্ছেন শক্তি, শিব হচ্ছেন মুক্তি এবং শিব হচ্ছে শারীরিক কষ্ট থেকে মুক্তি, শিব হচ্ছে শক্তি এবং আমরা যা কিছু সব কিন্তু শৈব শক্তি থেকে পেয়ে থাকি এবং শৈব শক্তির থেকে বড় শক্তি কিন্তু কিছু না, যিনি গরল পান করে সমস্ত মানুষের নীলকণ্ঠ হয়েছিলেন। হ্যাঁ, নীলকণ্ঠ হয়েছিলেন এবং ঠিক শিবরাত্রিতেও মানুষের সমস্ত পাপের বোঝা থেকে ভগবান শিব কিন্তু খুব অল্পতেই তুষ্ট হন এবং তাকে যদি মন দিয়ে পুজো করা হয় তাহলে কিন্তু শিবরাত্রি তিথিতে দেখো আমাদের প্রত্যেকটা দিন 365টা দিনই কিন্তু ভগবানকে ডাকার জন্য আমি অন্তত মনে করি বা অনেকেই মনে করেন যে প্রত্যেকটা দিনই আমার কাছে পবিত্র, আমাদের কাছে পবিত্র। কিন্তু বিশেষ কিছু সনাতন ধর্মে বিশেষ কিছু তিথি আছে, কিছু নক্ষত্র আছে, কিছু যোগ আছে যে যুগে পুজো করলে ভগবান সত্যি কিন্তু প্রসন্ন হন। সেরকমই একটি বিশেষ তিথি হচ্ছে শিবরাত্রি। এবার তোমরা অনেকে জানতে চেয়েছো যে শিবরাত্রির দিন বাড়িতে তোমরা কিভাবে পুজো করবে। তো আমি বলি যারা বাড়িতে পুজো করছেন তামা অথবা রূপোর বেলপাতা অথবা 3টে শুদ্ধ বেলপাতা, যেখানে কোনো রকম ফাটা ফুটো থাকবে না, একদম শুদ্ধ বেলপাতা গঙ্গা জলে ধুয়ে নিয়ে শিবলিঙ্গের মাথায় দিতে হবে, উল্টো করে দিতে হবে এবং তার সঙ্গে যেটা আমরা দিয়ে থাকি সেটা হচ্ছে গঙ্গা জল, মধু দিয়ে থাকি, ঘি দিয়ে থাকি এবং তার সঙ্গে কিন্তু আমি বলবো আখের রস দিতে এবং দই। এবং দইটা কিন্তু কেউ টক দই দিও না, ভান দিলে খুব ভালো হয়, শিব পছন্দ করেন ভান, সিদ্ধি দিতে হয় এবং তার সঙ্গে হচ্ছে মিষ্টি, আকন্দ ফুল, ধুতরা ফুল। আর আরেকটা জিনিস বলি যে শিবকে একটু মিষ্টি, 5 রকম মিষ্টি, 5 রকম ফল এই দিয়ে যদি ওনাকে ভালো করে ঘি এবং সাদা চন্দন, অনেকেই কিন্তু ভুল করেন যারা হলদে দেয়, হলুদ দেয় এবং অনেকেই লাল চন্দন দিয়ে পুজো করে, কিন্তু শিবরাত্রিতে কিন্তু সাদা চন্দন দিয়ে ভালো করে শিবলিঙ্গতেই পঞ্চদ্রব্য মিক্সড করে ভালো করে মাখিয়ে সাদা চন্দনের ফোঁটা দিয়ে তারপরে কিন্তু গঙ্গা জল দেওয়া উচিত এবং তার সঙ্গে দুধ থাকবে, ঘি থাকবে, মধু থাকবে, সিদ্ধি থাকবে, ভাং থাকবে এবং আখের রস দিয়ে ওম নমঃ শিবায় মন্ত্রটা হচ্ছে শিবের সবথেকে পাওয়ারফুল মন্ত্র, মানে একদম সিম্পল মন্ত্র। অথবা ওম নমঃ রুদ্রায় শিবায় নমঃ, ওম নমঃ রুদ্রায় শিবায় নমঃ, এই মন্ত্রটা কিন্তু খুব পাওয়ারফুল মন্ত্র এবং এই মন্ত্রটা 108 বার বলা উচিত। কোনো ভালো পরিষ্কার তামার পাত্র অথবা পেতলের অথবা যদি সম্ভব হয় কাঁসার পাত্র, মানে যেটা আমরা বলি কলস, কলসি, অথবা নতুন স্টিলের কলসিতে তাতে গঙ্গা জল নিয়ে পঞ্চদ্রব্য মিক্সড করে ভগবান শিবকে পুজো দিতে হবে এবং শিবরাত্রির দিন কিন্তু কালো শিবলিঙ্গে পুজো দিলে খুব ভালো হয়। এবং শিবরাত্রি কেন পুজো করা হয়, কারণ শিবরাত্রি হচ্ছে একটা মহান তিথি, ভগবান শিবকে ওই দিন প্রসন্ন করার জন্য আমরা শিবরাত্রি বেছে নিই। এবার শুধু কি অবিবাহিতা মহিলা, বিবাহিতা মহিলা, হ্যাঁ আমরা কি মনে করি যারা অবিবাহিতা তারা কেন শিবরাত্রিতে পুজো করে থাকে, যাতে তারা তার মনের মতো স্বামী পায়, কাঙ্ক্ষিত পুরুষের সঙ্গে যাতে তার বিয়ে হয় এবং যে স্বামী শিবের মতো কমিটেড থাকবে, স্ত্রীকে ভালোবাসবে, প্রত্যেকটা জীবনের লড়াই, জীবনের প্রত্যেকটা ওঠা পড়া যাতে স্বামী তাকে সঙ্গ দেয় এবং ফ্রিডম আর স্পেস দেয়। হ্যাঁ, আসলে সনাতন ধর্মটা তো বৃহৎ এবং সনাতন ধর্মে বিভিন্ন কালচারের লোক আমরা বসবাস করি, আমরা বিভিন্ন স্টেটে বিভিন্নভাবে শিবরাত্রিকে উদযাপন করে থাকি, কিন্তু আমরা বাঙালি নারীরা আমরা সত্যি কথাই আমরা স্বাধীনতাকে বিশ্বাস করি, আমরা স্বাধীনভাবে চলতে ভালোবাসি এবং প্রত্যেকটা নারী, আমি বলবো শুধু বাঙালি বলে না, ভারতবর্ষ তথা পৃথিবীর সমস্ত নারীরাই হয়তো চান যে স্বাধীনভাবে চলতে এবং
দিনের শেষে প্রত্যেকটা নারী চায় যে তাকে মানুষ সম্মান করুক। ঠিক। তো যাই হোক, এবং ভগবান শিব তো সত্যি আমাদের বাঙালিদের আমার মনে হয় দিদি পুজো করার যে প্যাটার্ন, সেটা দুর্গা পুজো বলি, শিব পুজো বলি, সরস্বতী পুজো বলি, কালী পুজো, আমরা ঈশ্বরকে না আমাদের খুব কাছের প্রিয়জনের মতন ট্রিট করে, আমরা প্রিয়জনের মতো করেই একদম, যে তোমাকে এটা করতেই হবে, মানে ভালোবাসা, ভক্তি তো আছে, তার থেকে ভালোবাসাটা অনেক বেশি, ভালোবাসা যে না আমার এই মনস্কামনা তোমাকে পূরণ করতেই হবে। এবং যারা বিবাহিত মহিলা বা বিবাহিত পুরুষ, বিবাহিত মহিলারা অবশ্যই শিবরাত্রি পালন করেন যাতে স্বামী দীর্ঘায়ু জীবন প্রাপ্ত হয় এবং যাতে স্বামীর কর্মজীবন, ব্যবসা জীবন, অর্থ জীবন ভালো থাকে, স্বামীর মঙ্গল কামনা এবং দাম্পত্য সুখ। আরেকটা জিনিস বলি, শিবরাত্রিতে যেটা হয়ে থাকে, যেটা আমিও প্রত্যেক বছর শিবরাত্রিতে আমি কামাখ্যায় থাকি, এবং এই বছরও আমি 15 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত কামাখ্যাতে থাকবো, এবং ওখানেই আমার বড় করে পুজো, হোম, যজ্ঞ সব কিছু হবে, প্রতি বছরই থেকে থাকি। আমার কাছে যারা আসেন তারা জানেন যে শিবরাত্রিতে আমি যজ্ঞ করি, এবং বহু মানুষ কন্ট্যাক্ট করেন যে দিদি শিবরাত্রিতে আপনি যাচ্ছেন কিনা, তো আমার ছেলে মেয়েদের উন্নতির জন্য বা আমার স্বামীর উন্নতি বা যে কোনো কিছু উন্নতির জন্য আপনি কিছু করবেন কিনা। তো আমি সবাইকেই বলি হ্যাঁ, শিবরাত্রিটা বিশাল তিথি, তো আমাকে তার আগে তোমরা এসে তোমাদের সমস্যাটা শুনে তো এই হিসাবে আমি পুজোটা করি। তুমি কামাখ্যাতে এই কদিন যজ্ঞ করো, মানে 2 রাত্রি বা 3 রাত্রি থাকো না? মানে আমি চলে যাব হচ্ছে 15 তারিখ একদম ভোরে, এবং 15, 16, 17, 18 আমি ফিরবো 19 তারিখ মানে দুপুরে ফিরবো। মানে ওখানে কামাখ্যায় তোমার যজ্ঞ? হ্যাঁ, কারণ দেখো চতুর্দশী তিথি, প্রথমে ত্রয়োদশী তিথি, তারপরে চতুর্দশী তিথি, তারপরে অমাবস্যা, তো আমার 3-4 দিন লাগে পুজো করি, এবং প্রত্যেকটা মানুষের নাম ধরে তাদের নামে যজ্ঞ করা, পুজো করা। এবং শুধু আমি একা তো পারি না, এই বিশাল বৃহৎ কর্মকাণ্ডর পিছনে আমাকে অনেক আমার গুরু ভাইরা রয়েছেন, ব্রাহ্মণরা রয়েছেন, গুরু ভাইরা, গুরু বোনরা রয়েছেন, যারা সাধনা করেন, তারা আমাকে সাহায্য করেন। আমরা সবাই মিলে একটা টিম মিলে কাজ করি, পুজো করি। যাই হোক, আর এটা আমার ভীষণ ভালো লাগে। এই শিবরাত্রিটা আমি স্পেশালভাবে খুব আনন্দ করে এটা মানিয়ে থাকি আর কি। যাই হোক, দ্বিতীয়ত হচ্ছে যে আমি পরের কথাটা জানার আগে একটু জিজ্ঞাসা করিনি, মানে এখনো যদি কেউ কোনো আর্জেন্ট দরকার থাকে, যার তোমার মনে হয় যে পুজো করাটা দরকার এবং কামাখ্যায় গিয়ে পুজো করলে তার রেজাল্ট পাওয়াটা অনেক ফাস্ট হবে, তাহলে এখনো যোগাযোগ করলে তাহলে সেই উপকারটা তাহলে তারা পাবে না? অবশ্যই। দেখো, শিবরাত্রি অনেকের জানার ইচ্ছা যে শিবরাত্রির সময়সূচি, শিবরাত্রির চতুর্দশী তিথি, শিবরাত্রির পুজো 15 তারিখ রোববার দিন 4:49 বিকেল 4:49 থেকে শুরু হচ্ছে, আর যেটা চলবে সোমবার মানে 16ই ফেব্রুয়ারি বিকেল 5:33 পর্যন্ত শিবরাত্রির যোগ থাকবে। এবং ওই সময়ে যে কোনো মুহূর্তে গিয়ে শিবের মাথায় জল দেওয়া, পুজো করা কিন্তু প্রচণ্ড শক্তিশালী ব্যাপার এবং প্রচণ্ড ভালো ফলও আসে। এবং এই সময়টা পুরো ভগবান শিবের পুজো চলে। এবং আমি প্রত্যেকেই বলবো যে শিবরাত্রির দিন রাত্রিবেলাটা জাগতে পারলে খুব ভালো হয়, যার জন্যই এই সমস্ত এই গাজন, গান, বাজনা এসব চলে, যাতে মানে সকলের বিশ্বাস। আমার মনে হয় কারুর যদি মনে হয় যে কামাখ্যায় গিয়ে তার জন্য তুমি পুজো করলে তার জন্য উপকার হবে, বা কেউ একটা খুব আশু বিপদের মধ্যে দিয়ে আছে, তাহলে এখনো কিন্তু সেই সময়টা আছে, যে কারণ 15 তারিখের আগে অবধি কিন্তু সেই সময়টা রয়েছে। আমি অনুষ্ঠানের শেষে আবারও বলবো কিভাবে ডক্টর শনি শাস্ত্রীর সাথে যোগাযোগ করবেন। তো এখন আরও মনে করিয়ে দিচ্ছি যে নাম্বারটা আপনারা দেখতে পাবেন, সেই নাম্বারটা থাকে আমাদের এই অনুষ্ঠানে, সেই নাম্বারে কিন্তু যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ডক্টর শনি শাস্ত্রীর চেম্বারে আসুন, বা অনলাইন কনসালটেশন নিয়ে ইমিডিয়েটলিও যদি যোগাযোগ করতে চান, তাহলেও কিন্তু দিদি নিজে কামাখ্যায় গিয়ে পুজো করেন, তার কাছে যারা যান তাদের মঙ্গল কামনায়। সো মানে একটু মাথায় রাখুন, এবং যাদের সত্যি সত্যি সমস্যা রয়েছে, কারণ এই তিথিগুলো তো আবার তোমায় বলো যে দুর্গা পুজোর সময়, কালী পুজোর সময় আবার দেখো মানে বছরে কয়েকটা তিথি আসে, যেগুলো আমি একটু বলি, যেগুলো হচ্ছে যে কোনো পুজো, যজ্ঞ, মানুষের জন্মছকের বিভিন্ন দোষ কাটানোর জন্য শিবরাত্রি হচ্ছে সব থেকে বড়। তারপরে কিন্তু আসে দোলযাত্রা, দোল পূর্ণিমা, তখন আবার পড়াশোনার কাজ, মানে দেখো কিছু জিনিস থাকে যে সময় কাজটা করলে খুব ভালো রেজাল্ট, মানে যাদের বিয়ে নিয়ে এবং দাম্পত্য সম্পর্কে সমস্যা হচ্ছে, তাদের নিয়ে যাদের সমস্যা হচ্ছে, যাদের বিবাহ সংক্রান্ত সমস্যা, বিবাহ হচ্ছে না,
বহু বছর হয়ে যাচ্ছে, একটার পর একটা সম্বন্ধ আসছে, ঠিক লাস্ট মোমেন্টে সে নারী বলো পুরুষ বলো দুজনের জন্মছকেই কারোর অনুরাযোগ রয়েছে, না বিবাহ হওয়ার যোগ, কার সর্পদোষ রয়েছে, কারোর মাঙ্গলিক দোষ রয়েছে, কারোর শ্রাপিত যোগ রয়েছে, কারোর পিতৃদোষ রয়েছে, কারোর জন্মছকে মহাপিশাচ যোগ রয়েছে, খুব খারাপ যোগ, ব্যাঘাত যোগ রয়েছে, ইন্দ্রযোগ। প্রথম কথা বলি, শিবরাত্রিতে 4টে পুজোর ফল ভীষণ ভালো হয়। বিবাহ হচ্ছে না তাদের জন্য, সে নারী পুরুষ উভয়। দাম্পত্য সমস্যা, সেটার জন্য শিবরাত্রির হোম যজ্ঞ পুজো ভীষণ ভালো ফল আসে। মহামৃত্যুঞ্জয় পুজো হয়ে থাকে, যেটা হচ্ছে আয়ু বৃদ্ধি করে, এবং শিবরাত্রির দিন আয়ু বৃদ্ধির পুজো অসম্ভব ভালো ফল আসে। কারো সিভিয়ার অ্যাক্সিডেন্ট ফাড়া রয়েছে, কারো শরীরে কোনো মারক দুরারোগ্য ব্যাধিতে বাসা বেঁধেছে, যেমন ধরো ক্যান্সার বা কিডনির প্রবলেম, অনেক কিছু থাকে, বা কারোর হয়তো খুব সামনে খুব জটিল অপারেশনের যোগ আছে, বা বড় ফাড়া রয়েছে, অ্যাক্সিডেন্টাল ফাড়া। তো আয়ু বৃদ্ধি এবং তার সঙ্গে হচ্ছে ফাড়া কাটানোর জন্য শিবরাত্রি মহাযোগে যে কোনো পুজোর ফল, এবং এই পুজো করে যদি যন্ত্র বা কিছু অনেক কিছু আছে ধারণ করানো যায়, তার কিন্তু অসাধারণ ফল আসে। এবং তার সঙ্গে হচ্ছে কেউ জানে না যেটা, অর্থবৃদ্ধি, ব্যবসা বৃদ্ধি, কর্মবৃদ্ধি, কর্মের উন্নতি, অর্থনৈতিক উন্নতি, এবং তার সঙ্গে হচ্ছে ব্যবসা বৃদ্ধি। কারণ ত্রয়োদশী তিথিতে সবসময়, কারণ চতুর্দশী তিথির আগে ত্রয়োদশী তিথি, আমরা এমনিও ত্রয়োদশী তিথিতে লক্ষ্মী, কুবের এবং তার সঙ্গে নারায়ণের পুজো করে থাকি, কারণ হচ্ছে ধনবৃদ্ধিতে। ত্রয়োদশী তিথিতে সবসময় ধনবৃদ্ধিতে প্রচণ্ড ভালো রেজাল্ট আসে। কিন্তু শিবরাত্রি মহাযোগে ভগবান শিব যদি কারোর উপর প্রসন্ন হন, কারোর প্রতি তিনি যদি আশীর্বাদ বর্ষণ করেন, তাহলে সেই জাতক বা জাতিকা, সেই মানুষের জীবন কিন্তু ঘুরে গেল, এবং সে কিন্তু সব থেকে ক্ষমতাশালী পৃথিবীর মধ্যে, এবং তার কিন্তু অর্থনৈতিক কর্ম কখনো হীনতা থাকবে না, না তার অর্থহীন থাকবে, না সে কর্মহীন থাকবে। কেউ ধরুন ব্যবসা করছেন, সাডেন ব্যবসায় পতন, অর্থনৈতিক পতন, তার জন্য শিবরাত্রির মহাযোগের পুজো এবং তার সঙ্গে হচ্ছে যজ্ঞ ভীষণ ভালো ফলপ্রাপ্তি। আরেকটা যেটা হয়ে থাকে সেটা হচ্ছে সন্তান। ওকে, বহু বছর হয়ে গেছে তোমার বিয়ে হয়েছে, কিন্তু কিছুতেই সন্তান প্রাপ্তি হচ্ছে না, কিছুতেই হচ্ছে না। স্বামী স্ত্রী উভয়েরই পঞ্চম ভাব, নবম ভাব, একাদশ ভাব ডিস্টার্ব। পঞ্চম ভাবে রাহু দৃষ্টি, শনি অবস্থান করে আছেন, বক্রী মঙ্গল, বক্রী বৃহস্পতি, পঞ্চম ভাবের অধিপতি বক্রী। যে কোনো বক্রী গ্রহ দোষ কাটানোর জন্য শিবরাত্রি তিথি কিন্তু অসম্ভব ভালো ফল দান করে থাকে। কালসর্পদোষ কাটানোর জন্য, শ্রাপিত দোষ কাটানোর জন্য, মাঙ্গলিক দোষ ভীষণ ভালো ফল দেয়। তো সুতরাং যেটা মানুষ ভেবে থাকেন, অনেকেরই ধারণা যে শিবরাত্রি মানে হচ্ছে শুধু ভালো বর পাওয়ার জন্য, না, শিবরাত্রি মানে হচ্ছে কর্ম, শিবরাত্রি মানে হচ্ছে অর্থ, ব্যবসা, এবং এই যে এখন নানা রকম স্টুডেন্টসরা রয়েছে, পরীক্ষা চলছে, সুতরাং যাদের বিদ্যাক্ষেত্রে বাধা, যারা কোনো কম্পিটিটিভ এক্সাম দিতে চাইছেন, বারবার দিচ্ছেন, হচ্ছে না, যাদের ডক্টরেট পিএইচডি পড়ছেন, পড়াশোনা করছেন, কিন্তু কিছুতেই কমপ্লিট করতে পারছেন না, ছোট বাচ্চা, অন্যমনস্কতা, পড়াশোনায় মন নেই, কনসেন্ট্রেশন ইস্যু, সেই ক্ষেত্রেও কিন্তু শিবরাত্রির মহাযোগের পুজো এবং যজ্ঞের কিন্তু অসম্ভব ভালো ফল হয়। মানে যজ্ঞ পুজো করে যদি তাকে কিছু রেমেডি ধারণ করানো যায়, সেই ক্ষেত্রে কিন্তু জানবে, মানে শিবরাত্রির মহাযোগে কোনো পুজো হওয়া, মা কামাখ্যার পবিত্র ভূমিতে পুজো হওয়া, মানে জানবে বিশাল ব্যাপার। দেখো, ভগবান যদি না চান, তুমি কিছুতেই সেই দ্বারে পৌঁছাতে পারবে না। একদম ঠিক, একদম। ভগবান না চাইলে তার নামে পুজো করা, তার নামে যজ্ঞ হওয়া, তার নামে আহুতি হওয়া ইম্পসিবল। ইচ অ্যান্ড এভরি ওয়ার্ক ডিপেন্ড অন গড, এবং ভগবান চাইছেন বলেই কিন্তু মানুষজন আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারছেন, এবং সেই মাধ্যম ভগবানকে তুষ্ট করা, তাকে প্রসন্ন করা, তাহার গ্রহদোষ কাটানোর জন্য যে মাধ্যমটা ব্যবহার করা উচিত, যে মাধ্যম মানে হচ্ছে পুজো, স্পেশাল কিছু পুজো এবং কিছু গুপ্ত বিদ্যা, সেইটার দ্বারাই কিন্তু একটা মানুষের জীবনের গত জন্মের বা তার আগের জন্মের যে সমস্ত কর্মফল রয়েছে,
সমস্ত কিছুকে নাশ করে একটা সুস্থ স্বাভাবিক জীবন দান করার জন্য কিন্তু পুজোযোগ্য। এটা কিন্তু অনেক মানুষ বুঝতে পারে না। যাই হোক, তো যেটা নিয়ে আজকে আমাদের পর্ব, এবং বহু মানুষ আমাকে রিকোয়েস্ট পাঠিয়েছিলে, প্রচুর মহিলারা আমাকে রিকোয়েস্ট পাঠিয়েছিলেন, প্রচুর মেয়েরা, অবিবাহিত মেয়েরা রিকোয়েস্ট পাঠিয়েছিলেন। তো তোমাদের সকলকে বলি যে এই বছর শিবরাত্রির পুজো হচ্ছে 15ই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। শিবরাত্রির সময় শুরু হচ্ছে বিকেল 4:49 থেকে, যেটা চলবে 16ই ফেব্রুয়ারি বিকেল 5:33 পর্যন্ত। আচ্ছা, এই শিবরাত্রির সাথে কি ডমরু যোগ কোনোভাবে কানেক্টেড? হ্যাঁ, ডমরু যোগটা না ভীষণ একটা অদ্ভুত যোগ, যেটা অনেকেই জানে না। এবং এই যে ডমরু মানে হচ্ছে একটা বাদ্যযন্ত্র। হ্যাঁ, শিবের হাতে যেটা থাকে একটা সরু পাতলা মতো, এবং দুপাশে এরকম ভাবে মানে ঢাকের একটা খুব ছোট্ট মানে দেখবে এইভাবে নাড়ানো হয়, ডুগডুগি। হ্যাঁ, সেইটাকে কিন্তু ডমরু বলা হয়। এবং ডমরু যোগটা কিরকম, যখন জন্মছকে ধরো 12টা ঘর, 12টা ঘরের উপরের 3টে ঘরে কিছু গ্রহ রয়েছে, আর নিচের 3টে ঘরে কিছু গ্রহ রয়েছে, সেটাকে ডমরু যোগ বলে। তুমি যদি 10 লাখ লোকের জন্মছক দেখো, তার মধ্যে হয়তো তুমি 2 জনের পাবে যাদের ডমরু যোগ। ডমরু যোগ নিয়ে জন্মানো মানে সেটা কিন্তু ভগবান শিবের আশীর্বাদ। আচ্ছা, এবং ব্লেসিংসটা নিয়ে, কিন্তু তাদের জীবনের প্রথম ক্ষেত্রে তাদের জীবনের অপমান, তাদের জীবনের বাধা, তাদের জীবনের অবস্ট্রাকশন, অনেক কিছু ফেস করতে হয়। জীবনটা প্রচণ্ড কষ্ট করে তারপরে কিন্তু দেখা যায় 35 বছর বয়সের পর তাদের জীবনের বিশাল সফলতা, লেট সাকসেস, অর্থ, কর্ম, নাম, যশ, সম্মান, পাওয়ার, অথরিটি সব কিছু ভগবান শিব তাকে ভরিয়ে দেন। কিন্তু প্রথম জীবনটা দেখো, একটা জীবনে 120 বছর অবধি তো মানুষ বাঁচে না, আমরা 120 বছর আয়ুগড় হিসাবে ধরি, তো 30, কিন্তু মানুষ হার্ডলি বাঁচে 75, 80, 85, 90, আদারওয়াইজ 70 এরকম। তো যাই হোক, আজকে অনেকের মানে রিকোয়েস্ট ছিল যে মহাশিবরাত্রি নিয়ে একটু আলোচনা করা, শিবরাত্রিতে কিভাবে আমরা পুজো দেব, শিবরাত্রিতে কিভাবে কি কখন শিবরাত্রির সময় শুরু হচ্ছে। সময়টা আমাদের কাছে খুবই কম থাকে রূপালী, অনেক কিছুই বলার থাকে। যতটুকুন পারলাম আমি আর রূপালী আলোচনা করে গেলাম। আবার কোনো একটা বিশেষ পর্বে আমরা ফিরবো আরও কিছু মাইথোলজিক্যাল ডিসকাশন নিয়ে। তার আগে বলি, সকলেই মহাশিবরাত্রির পুজো করুন, সকলেরই ভগবান মঙ্গল করুন, এবং আপনারা সকলেই ভালো থাকুন। তো পরিশেষে যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট, 2-3টে জিনিস কিন্তু এটা থেকে আমাদের মাথায় রাখতে হবে। এক হচ্ছে, শিবরাত্রি কিন্তু শুধু যে মহিলারা পুজো করেন তা নয়, পুরুষরাও পুজো করেন, এবং যারা শিবকে নিজের ইষ্ট দেবতা মনে করেন তারা করেন, যারা মনে করেন তাদের মধ্যে শক্তি আসুক তারা করেন, যারা মনে করেন নিজেদের অ্যাঙ্গার ইস্যুস কন্ট্রোল করা দরকার। রাগ ভীষণ জরুরি, কিন্তু রাগকে কিভাবে আমরা চালিত করছি তার উপরেই কিন্তু আমাদের রেজাল্টটা আসে। তো শিবের পুজো তাদের জন্য খুব দরকার, এবং যারা দিনের শেষে খুব শান্তিপ্রিয় মানুষ, কিন্তু আমাদের শিব ঠাকুর শান্তি চান, জীবনে সংসারে শান্তি চান, তাদের শিব পুজো করা দরকার। এবং সুস্থ নিরোগ একটা লম্বা আয়ু দরকার। যারা বিবাহিত তাদের দাম্পত্য সুখ দরকার, যারা এখনো বিবাহ করেননি আগামী দিনে তাদের দাম্পত্য সুখ দরকার। এবং যেটা ভীষণ ইম্পর্টেন্ট আমরা এই মুহূর্তে জানতে পেরেছি, যে এই শিবরাত্রির দিন থেকে কিন্তু ডক্টর সোহিনী শাস্ত্রী কামাখ্যাতে আমাদের জন্য, আমাদের যাদের যার যা সমস্যা আছে এই সমস্যার সমাধান করার জন্য, প্রতিকার করার জন্য কিন্তু 3-4 দিন ওখানে থাকছেন এবং পুজো করছেন। তাই যাদের মনে হচ্ছে যে তাদের সমস্যা এই মুহূর্তে এতটাই কঠিন যে সমস্যার সমাধান করাটা এক্ষুনি দরকার, এবং যে ক্রাইসিসের কথাটা উনি বললেন, যে পুজোর ফললাভ হয় এই শিবরাত্রির এই সময় পুজো করলে, এই তিথিতে করলে, তাদের আমার মনে হয় ইমিডিয়েটলি ডক্টর সোহিনী শাস্ত্রীর কাছে যোগাযোগ করা উচিত। কারণ এই তিথিটা কিন্তু, এই পার্টিকুলারলি শিব চতুর্দশী কিন্তু আবার 1 বছর পরে আসবে, অন্য তিথি আসবে, অন্য তিথি তো অন্য পুজো তো হবেই, কিন্তু এই তিথির পুজো করার জন্য কিন্তু ইমিডিয়েটলি যোগাযোগ করাটা দরকার, এখনও সময় আছে। আর ওনার সাথে যোগাযোগ করার পদ্ধতিটা আপনারা জানেন, আরও একবার বলবো। তার আগে ওনার কাছে এসে উপকৃত হয়েছে তো প্রচুর মানুষ। আসুন না কোনো একজনের কথা শুনিনি তার মুখ থেকে। Namaskar, my name is Chiranjeev and we are based in Dubai, and we've been consulting Dr. Shastri for several years now, both for me and as well as my family, and we have benefited immensely from her guidance, from her suggestions,
as of course as well as her remedies. Now we came to her to overcome certain challenges and certain situations. Not only have we benefited from her guidance, but also her remedies have proven to be extremely beneficial, and they have always been very, very accurate. Her prognosis has always been very, very on point, and she's been able to predict and been able to forecast several things that have actually happened. So we're very grateful to her for all her support and her guidance, and I would strongly recommend her for anybody seeking any guidance in terms of overcoming challenges in life, making the best of the upcoming opportunities, whether that's here in India or outside, anywhere around the world. Thank you. এবার ওই কথায় আসি যে ডক্টর সৌমিক শাস্ত্রীর সাথে যোগাযোগ করার উপায়। কলকাতায় ওনার চেম্বার 25 শ্যামাপ্রসাদ মুখার্জি রোডে এই ঠিকানায়, দিল্লিতে চিত্তরঞ্জন পার্কে, এছাড়া উত্তর 24 পরগনা, মুম্বাই, দুবাই, লন্ডন, বিশ্বের বিভিন্ন জায়গায় এবং দেশের বিভিন্ন জায়গায় উনি চেম্বার করেন। তার জন্যে যে নাম্বারটা দেখছেন সেটাই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য, অথবা মেল করতে হবে। তো সত্যি আমার কিন্তু আরো অনেক প্রশ্ন রয়েছে, হ্যাঁ, আসলে আমাদের অনেক আলোচনা থাকে, এবং যখন আমাদের কাছে মানে আমার কাছে অনেকে আসেন, তারা বলে যে দিদি আপনি আর রূপালী এত সুন্দর আলোচনা করেন, মনে হয় ঘন্টার পর ঘন্টা শুনতে থাকি। আমি ভাবি আজকালকার দিনে তো মানুষ সত্যি খুব ইম্পেশেন্ট, 2 মিনিটের উপর যদি কোনো টপিক হয় কেউ শুনতে চায় না। কিন্তু সেই ক্ষেত্রে সত্যি আমরা বলতে পারো ভাগ্যশালী যে আমাদের টপিক মানুষ শুনছে, ভালো লাগছে এবং কমেন্ট করছেন, সেটাই বড় ব্যাপার, বড় প্রাপ্তি আমাদের কাছে। তাহলে আজকের মতো সময় শেষ, আজকে বিদায় নিচ্ছি। আগামী দিন এই সময়ে এই চ্যানেলে এই অনুষ্ঠানে আপনাদের সাথে আবার দেখা হবে। ভালো থাকবেন।